বাজার বসানোর জন্য আমরা ছাত্র জনতা আপনাদের দ্বিতীয়বার থানায় ফিরিয়ে আনে নাই। পুলিশ পারছে না বিধায় আজকে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। ওসি সন্ধ্যার পরে কোতোয়ালি থানায় সন্ধ্যার পরে আমরা যদি যাই তাহলে দেখতে পারি কোতোয়ালি থানা একটা মাছ বাজারের অবস্থা। কোতোয়ালি থানা মাছ বাজার বসানো হয়েছে, আপনাদের কোতোয়ালি থানা মাছ বিক্রি করার জন্য মাছ বাজার বসানো নাই। যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী আপনাদের পাশে পায় তাহলে আমরা কে বিএনপি, কে জামাত, কে এনসিপি এটা দেখবো না, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা অ্যাকশনে চলে যাব। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে অহরহর প্রমাণ এখানে দাঁড়িয়ে দিব। এদের কি কি পদ রয়েছে তাও লেখা রয়েছে। এরা বিভিন্ন সময়ে, গত সময়ে আওয়ামী লীগের সাথে সক্রিয় অবস্থায় ছিল এবং তাদের বিভিন্ন পদ এবং পদবি রয়েছে। আমরা আপনাদের দেখাই, এই প্রত্যেকটি লোক জনাব একে আজাদ সাহেবের পিছনে বিভিন্ন মিটিং মিছিলে দেখা যায়। একে আজাদ সাহেবের পিছনে রয়েছেন গেটদা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং সাবেক যুবলীগ নেতা সাধারণ সম্পাদকের ছবি, যার পিছনে দাঁড়িয়ে আছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন, কুখ্যাত সন্ত্রাসী সাইফুল ইসলাম জীবনের বাবা মাজেদ মাতুব্বরকে আমরা দেখতে পাচ্ছি তার জনসভায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিষান গোপালপুরের এক লিডারকে, আওয়ামী লীগের যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, এখনো আছে সভাপতি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেক আওয়ামী লীগ ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তাকে নিয়ে নির্বাচনে প্রচারণা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যুবলীগ নেতাকে নিয়ে তিনি নির্বাচনে প্রচারণা করছেন। এইখানে দেখতে পাচ্ছি যুবলীগ নেতাকে নিয়ে তিনি নির্বাচনে প্রচারণা করছেন। এইখানে দেখতে পাচ্ছি তার নির্বাচনে প্রচারণা রয়েছেন এক চেয়ারম্যান রয়েছেন, যিনি এখন পর্যন্ত বহাল তবিয়তে চেয়ারম্যান রয়েছেন, তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। যদি দেখেন একটু, এইখানে বিগত সময়ে জেলা পরিষদের চেয়ারম্যান নিয়ে তিনি তার প্রচারণায় রয়েছেন। এইখানে এই ছবিটা দেখা যাচ্ছে ছাত্রলীগের সহসভাপতিকে নিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণায় রয়েছেন। এরপরেও যদি বলা হয় আমরা ছাত্রলীগকে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করা করছি না, আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করছি না, আমি আওয়ামী লীগের কেউ না, তারপরেও বলবো, এরপর আমাদের কিছু বলার থাকে। আমাদের প্রশ্ন এখানে জেলা সভাপতি কেন গ্রেফতার হবে না, যেখানে ওয়ার্ড থেকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে? আপনি বিগত সময়ে স্বৈরাচারের আমলে ফরিদপুর 3 আসন থেকে ড্যামি প্রার্থী হিসেবে এমপি হয়েছেন, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং একটা কথাই সর্বশেষ বলে দিতে চাই, স্পষ্ট আকারে স্লো মোশনে বলে দিতে চাই, আপনার এই পুনর্বাসনের খেলা যদি বন্ধ না করেন তাহলে বিগত সরকার শেখ হাসিনা যেই পথে গিয়েছে অতি দ্রুত আপনারও সেই পথে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। 24 ঘন্টা পরে আমাদের বড়সড় প্রোগ্রাম আসবে, যেখানে দাঁড়িয়ে আমরা মাইকে বিভিন্ন জোনের সামনে গিয়ে, বিভিন্ন অফিসের সামনে গিয়ে, থানার সামনে গিয়ে, এসপি অফিসের সামনে গিয়ে আমরা বিভিন্ন ভাষায় আমরা বলে আসবো। যদি আপনারা তারপরে না করেন, তারপরে দেখবেন ছাত্র জনতার আসল রূপ। আপনারা ফরিদপুরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন। আমরা জানতে চাই ফরিদপুরের মাটিতে আবারও কি স্বৈরাচার ও দমন নীতির রাজনীতি ফিরে আনার চেষ্টা করছেন কিনা একে আজাদ সাহেব? আমরা প্রশাসনের নিকটে জোর দাবি জানাচ্ছি, একে আজাদের অবৈধ ও অপসাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আজকের পর থেকে এই সকল কর্মকাণ্ড চলতে থাকে তাহলে কোনো বিশৃঙ্খলা যদি ঘটে, ফরিদপুরে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, তাহলে এর দায়ভার জনাব একে আজাদ সাহেব এবং প্রশাসনকে নিতে হবে। কিন্তু আপনারা থানায় বসে বসে মাছ বাজার তৈরি করেন, আমাদের কথার কোনো প্রাধান্য না দিয়ে আপনারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে, আপনারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না দিয়ে তাহলে তো আপনাদের থানায় মাছ বাজার বসানোর জন্য আমরা ছাত্র জনতা আপনাদের দ্বিতীয়বার থানায় ফিরিয়ে আনে নাই। এতে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এতে যদি কোনো মারামারি, হানাহানি, রক্তপাত সৃষ্টি হয়, তাহলে যার কারণে যে এই পুনর্বাসন করার চেষ্টা করছেন তাদের কারণে আমরা তাদের উপরে এই দায়ভারটা নেবে। সর্বোচ্চ দায়ভার অবশ্যই প্রশাসন নিতে হবে। এবং যদি একে আজাদ সাহেব পরবর্তী সময়ে যদি এই ফ্যাসিস্ট স্বৈরাচারের সদস্যদের, পেটোয়া বাহিনীদের নিয়ে, চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে যদি কোনো কর্মকাণ্ড পরিচালিত করেন, যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে, যদি কোনো নেককারজনক ঘটনা ঘটে, এই দায়ভার অবশ্যই তাকে নিতে হবে। এই দায়ভার অবশ্যই তাকে নিতে হবে, অবশ্যই তাকে নিতে হবে। যেই লাউ সেই কদু। প্রশাসনকে যে অবস্থায় তাগিদ দিয়ে আসি, আমরা বের হয়ে যাওয়ার পরে তারা মোটামুটি তাদের আবার পূর্বে পরিস্থিতি ফিরে যায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য যে সংগঠন রয়েছে তাদের যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী আপনাদের পাশে পায়, তাহলে আমরা কে বিএনপি, কে জামাত, কে এনসিপি এটা দেখবো না, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা অ্যাকশনে চলে যাব। পুলিশ পারছে না বিধায় আজকে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। আমরা এসপি মহোদয়ের কাছে যাই, এসপি মহোদয় ওসিকে ফোন করে বলে আপনি কেন আসামি ধরছেন না? ওসি সন্ধ্যার পরে কোতোয়ালি থানায় সন্ধ্যার পরে আমরা যদি যাই তাহলে দেখতে পারি কোতোয়ালি থানায় একটা মাছ বাজারের অবস্থা। কোতোয়ালি থানা মাছ বাজার বসানো হয়েছে, আপনাদের কোতোয়ালি থানা মাছ বিক্রি করার জন্য মাছ বাজার বসানো নাই। এই সমস্ত আওয়ামী লীগের পুনর্বাসনকে আপনারা যদি ঠেকাতে না পারেন তাহলে আপনাদের অনুরোধ করে বলবো আপনারা ওই পবিত্র চেয়ার কাটাকে ছেড়ে চলে যান, কারণ ওই চেয়ারে বসে আপনাদের রং তামাশা দেখার জন্য আমরা এই ছাত্র জনতা 500 আগস্ট রক্ত দিয়ে পরবর্তী বাংলাদেশ আনে নাই। আপনাদের ওই চেয়ারে বসার কোনো যোগ্যতা নাই, আপনারা ছেড়ে চলে যান, আপনারা পরবর্তী যে আপনারা তাদের সুযোগ দেন।